নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, ভারতের লাদাখের জমি দখল করছে চীন। সম্প্রতি লাদাখ লাগোয়া এলাকায় দুটি নতুন কাউন্টি গড়ার ঘোষণা চীনের। কাউন্টি দুটির মধ্যে অন্তর্ভুক্ত ভারতীয় এলাকা। অভিযোগ ভারতের। কূটনৈতিক স্তরে ভারতের প্রতিক্রিয়া চীনকে জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, দেখো মধুমন্তী, আমরা যেটা দেখেছি যে চীনের সিনহুয়া সংবাদ সংস্থা রয়েছে, তারা গত 27শে ডিসেম্বর একটি পোস্ট করে। সেখানে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে দুটি প্রদেশ, তারা লাদাখে, যেখানে হেকং এবং হোতাং দুটি তারা কাউন্টি নিয়েছে, দুটি গ্রামের মতো তারা স্থাপন করেছে। এবার যে অংশটি তারা দেখাচ্ছে সেই অংশটি ভারতের যে লাদাখ, সেই লাদাখের অন্তর্ভুক্ত। এবং ফলে এরপরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি সাংবাদিক সম্মেলনে কার্যত স্বীকার করে নেন যে এই দুটি অংশ চীন নিজেদের বলে দাবি করেছে। এবং তারপরে তিনি বলেন যে এটা কোনোভাবেই ভারতের পক্ষ থেকে মেনে নেওয়া সম্ভব নয়। কূটনৈতিকভাবে চীনের এই পদক্ষেপ তীব্র প্রতিবাদ করবে নয়াদিল্লি। এই অবধি ঠিক আছে, কিন্তু বিষয়টা কোন জায়গায় আপত্তি, সেই আপত্তির জায়গাটা হচ্ছে গিয়ে প্রথমত বিদেশ মন্ত্রক মেনে নিল যে চায়না এভাবে একটা আগ্রাসনী ভূমিকা নিয়ে ভারতের ভূখণ্ড দখল করে নিয়েছে। কে বলছে? এই কেন্দ্রের শাসক দলে থাকা বিজেপি, যে বিজেপি বারংবার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বিরাট বড় বড় দাবি করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি ছাতির একটা বিশাল শক্তিশালী প্রধানমন্ত্রী, যিনি কাউকে রেয়াত করেন না, তিনি সপাটে জবাব দেন, এমন একটা ভূমিকা তৈরি করে। কিন্তু কখনো গালওয়ান, কখনো ডোকলাম সীমান্ত, এবং এবার এই লাদাখে যে অংশটি দখল করে নিয়েছে চীন, সেই অংশটা নিয়ে এর আগে রাহুল গান্ধী 2020 সালের পর থেকে 4বার এই বিষয়ে অভিযোগ করেছিলেন যে মেষপালকরা তার কাছে জানিয়েছিল এইভাবে দখল করে নিচ্ছে চীন। তারপরে কেন চুপ করে বসে আছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এই কেন্দ্রীয় সরকার? কেন এই বিষয়টি নিয়ে তারা সরব হয়নি? তাহলে হয় চীন এই দুটি গ্রাম দখল করছে, প্রতিরক্ষা মন্ত্রকের কাছে কোনো খবর ছিল না, অর্থাৎ গোয়েন্দা ব্যর্থতা, স্বীকার করে নিক বিজেপি। অথবা এতদিন বাদে চীন তাদের সংবাদ মাধ্যমে দাবি করার পর যখন তাদের মনে হয়েছে কূটনৈতিক ভাবে প্রতিবাদ করার কথা, তার মানে তারা জেনেও চুপ করে বসেছিল, ভয়ে ভয়ে চুপ করে বসেছিল। চীনের সংবাদ সংস্থা জানার পর বিরোধী দলগুলো জেনে গেল, সবাই জেনে গেলে কি উত্তর দেবে, সেই জন্য সে এখন সরব হতে বাধ্য হচ্ছে। এটাই কি একটা শক্তিশালী রাষ্ট্রের বিরাট বড় 56 ইঞ্চি ছাতি প্রধানমন্ত্রীর ভূমিকা কাম্য? এইটা নিয়েই প্রশ্ন তুলছে বিরোধীরা। এখন এই ক্ষেত্রে বা এই বিষয়টিকে কূটনৈতিক এবং রাজনৈতিক ভাবে কিভাবে বিজেপি মোকাবিলা করে এবং এই ইস্যু কিভাবে সামনেই বাজেট অধিবেশন রয়েছে, বিরোধীরা কতটা সরব হয়, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। মধুমন্তী, ধন্যবাদ অঙ্কুরদা। কথা বললাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর রয়েছে, দেশের উত্তর পশ্চিম ভাগে দুই নতুন প্রদেশ তৈরি হয়েছে, হেয়ান প্রদেশ এবং হেকাং প্রদেশ। দুই প্রদেশ পরিচালনা করা হবে হোতান শহর থেকে। চীনা কমিউনিস্ট পার্টি এবং স্টেট কাউন্সিলও নতুন প্রদেশের অনুমোদন দিয়েছে বলে দাবি করা হয়েছে। আর চীনের দাবি করা এই দুই প্রদেশের মধ্যে পড়ছে লাদাখের কিছু অংশ। লাদাখে চীনের দখলদারির দাবি, ভারতের বিদেশ মন্ত্রকের সেই দাবি স্বীকার। প্রতিবেশীর প্রতি কঠোর মনোভাবের দাবি করে আসা মোদী সরকারের দাবি আসলে ঢক্কানি না, তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সত্যি কি হয়েছিল এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইক? প্রশ্ন উঠলেও উত্তর কে দেবে বা কারা দেবে, সেই নিয়ে কিন্তু বড় প্রশ্ন। ভারতীয় ভূখণ্ডে চীনের অনুপ্রবেশের কথা স্বীকার করল ভারতের বিদেশ মন্ত্রক। মোদির সীমান্তের অনুপ্রবেশ রোধের দাবি মাঠের বাইরে। ভারতের লাদাখের জমি দখল করছে চীন। সম্প্রতি লাদাখ লাগোয়া এলাকায় দুটি নতুন কাউন্টি গড়ার ঘোষণা। কাউন্টি দুটির মধ্যে অন্তর্ভুক্ত ভারতের লাদাখ অংশ। এই গোটা বিষয়টি নিয়ে আমরা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের কি বিশ্লেষণ শোনাবো আপনাদের। এটা চীন মাঝে মাঝে বলে, কিন্তু চীন খুব একটা সেই অর্থে এ ধরনের কার্যকলাপ পরিচালনা করতে পারে না, মানে তাদের পক্ষে সম্ভব হয় না। আমরা অতীতেও ডোকলামে দেখেছি বা বিভিন্ন জায়গায় দেখেছি, এটা একটা রেগুলার অ্যাক্টিভিটি চীন করে যায়।
কিন্তু মানে এর দ্বারা যে চীনের সঙ্গে ভারতের অন্য কোনো সম্পর্ক খারাপ হবে তার সম্ভাবনা নেই, কারণ এ ধরনের বক্তব্য চীন সরকারের কাছ থেকে কি এসেছে কিনা আমরা এখনো জানি না, কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়। এবং সেখানে যেহেতু একটা মিক্সড হোম, মানে লাদাখ এথনিক গ্রুপ অনুযায়ী টিবেটিয়ান, বাতি, দার্ডিক পিপল, এরকম বহু ধরনের মানুষের একটা অবস্থান, সুতরাং এবং এটা একটা ক্রস রোড যেটা ট্রেড এবং কালচারাল এক্সচেঞ্জ হয় সেন্ট্রাল এশিয়া, তিবেট এবং ভারতবর্ষের সঙ্গে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সিল্ক রুট যেটাকে আমরা বলি, যেটা এর ওপর দিয়ে আমরা যদি ভারতবর্ষের ম্যাপটা দেখি, ওপরে দেখবো যে শাসগাঁও বলে একটা জায়গা আছে, সিল্ক রুটটা পাস করে কিন্তু এই ইন্টারাকশনটা দিয়ে। সুতরাং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের খুব কাছে যেহেতু লাদাখ, যেটা মানে চীনের খুব কাছে এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা এই জিওপলিটিক্যাল টেনশনটা বাড়িয়ে রাখে মাঝে মাঝে। এবং আমরা এটা অতীতেও দেখেছি যে গালওয়ান ভ্যালিতে 2020 সালে যে সমস্যা হয়েছিল, এ ধরনের ঘটনা বারবার করে ধরে। যেমন এখানে আরো কয়েকটা বিষয় আছে, যেমন লে প্যালেস, ম্যাগনেটিক হিল, জানসার ভ্যালি, সব মিলিয়ে এটা চীন মাঝে মাঝে করে। তো এটাতে তেমন কোনো আমাদের সাড়া দেওয়ার দরকার নেই, এবং এখানে কোন রকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে বলে আমার মনে হয় না। 65 সালের আগেই ওই এলাকাটা চীন দখল করে নিয়েছিল, প্রায় 1500 কিলোমিটার রাস্তা বানিয়েছিল, তিবেতের সঙ্গে উইগুরের রাস্তা। আমাদের তখন যিনি পররাষ্ট্র সচিব ছিলেন তিনি আমাদের প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন, কিন্তু ভারত কিছু করার জায়গায় ছিল না। যাই হোক, সেটা তো পুরনো ইতিহাস। এখন কিন্তু ভারত কিন্তু পরিষ্কার বলছে যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বা আকসাই চীন ভারতেরই অঙ্গ, এবং কাশ্মীরে যখন নির্বাচন হয় পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের অঞ্চলেও কিন্তু বলা হয় যে এখানে আমরা 7টা এলাকা আমাদের অ্যাসেম্বলি আছে, আমরা এখন নির্বাচন করতে পারছি না, পরে হবে। এটা প্রত্যেকবারই এটা বলা হয়, এটা আজকে এই প্রথম নয়, বহুদিন থেকেই বলা হচ্ছে। সুতরাং এটা নতুন কোনো কিছু নয়, এটা বরঞ্চ ভারতের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া যে আমরা বরদাস্ত করছি না। চায়না যখন চায়না পাকিস্তান ইকোনমিক করিডর করলো, আকসাই চীনের মধ্য দিয়েও কি গেছে, এবং সেটা চায়না পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের মধ্য দিয়ে গেছে, তখন কিন্তু ভারত যদি ফর্মাল প্রোটেস্ট করতো তাহলে হয়তো চায়না পাকিস্তান ইকোনমিক করিডর যেটা কমপ্লিট হয়ে গেছে সেটা হতো না। তো হতো না কিনা বলতে পারছি না, ভারত অ্যাটলিস্ট প্রোটেস্টটা সে তখন কিন্তু কোনো প্রোটেস্ট তখন জানায়নি। এখন ভারত প্রোটেস্ট জানিয়েছে চায়না এতে যে বিন্দুমাত্র চিন্তিত তা কিন্তু নয়, এটা একটা জাস্ট প্রোটেস্ট মাত্র। চায়না আমরা দেখেছি আমাদের অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গা, নদীর নাম, পাহাড়ের নাম ওরা চাইনিজ নাম করছে, ওরা এটাকে সাউথ তিবেত বলছে। তো সেটা ওদের ব্যাপার, কিন্তু ভারত সরকার অরুণাচলকে ভারতেরই অঙ্গ হিসেবে দেখে, এবং চায়না কিন্তু এখনো বলে এটা ওদের অঙ্গ, এবং ওদের স্কুলের বইতেও লেখা থাকে যে ভারত তাদের অরুণাচলের অংশটা কেড়ে নিয়েছে। যাই হোক, এটাতে নতুন করে কোনো ফেলিওর হয়নি। ফেলিওর যদি হয়ে থাকে আমাদের 62 সালের আগেই হয়ে গেছে, এবং সেটা আমরা রুখতে পারিনি। হ্যাঁ, 62 সালের আগেই ভারতীয় ভূখণ্ডে চীনের অনুপ্রবেশের কথা স্বীকার করল ভারতের বিদেশ মন্ত্রক। ভারতীয় ভূখণ্ডে চীনের অনুপ্রবেশের কথা কার্যত স্বীকার ভারতের বিদেশ মন্ত্রকের। লাদাখের 2 এলাকায় চীনের দখলদারির প্রতিবাদে সরব হয়ে এবার বার্তাও দেওয়া হলো ভারতের পক্ষ থেকে। বার্তা দিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফলে মোদী সরকারের বারবার সীমান্তে অনুপ্রবেশ রোধের যে দাবি তা এক প্রকার কিন্তু নিষ্ফল হয়ে গেল। লাদাখে চীনের আগ্রাসন নিয়ে কেন্দ্রকে একযোগে নিশানা বিরোধীদের। কংগ্রেস তৃণমূলের পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে সরব আম আদমি পার্টিও। কেন্দ্রকে আক্রমণ শিবসেনা ইউবিটি নেতা সঞ্জয় রাউতের। তাঁর কথায় লাদাখে চীনের 2টি কাউন্টি রয়েছে, বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কিছু করছেন না, এমনটাই প্রশ্ন করেছেন সঞ্জয় রাউত। কি বলেছেন তিনি, আসুন শুনি। काउंटी घोषित किया, लद्दाख में घुसकर जमीन खाकर अपनी देश की, भारत माता की, उनके भाषा में भारत माता की, और
कहाँ है देश के गृह मंत्री, रक्षा मंत्री, प्रधानमंत्री? प्रधानमंत्री है दिल्ली विधानसभा में प्रचार कर रहे हैं। आम आदमी पार्टी को बोल रहे आपदा आपदा, चाइना घुस गया है, 2 काउंटी घोषित किया है, वो आपदा नहीं है आपके लिए? हाँ, आम आदमी पार्टी आपदा है। लद्दाख में चाइना घुस गया, जमीन। मंत्री जी बोल रहे हैं कि हम कश्मीर का नाम बदलेंगे कश्यप ऋषि के नाम से। ठीक है, लद्दाख भी कश्मीर का हिस्सा है। हाँ, तो वो कश्यप की भूमि नहीं है, वो भी कश्यप ऋषि की भूमि है। वो छुड़ाइए उनके कब्जे से और नौटंकी बंद कर दीजिए। লাদাখে চীনের 2টি কাউন্টি ঘোষণা। চীনের আগ্রাসনের বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়ে মুখ খুলেছে এবার কংগ্রেস। গত 1 দশকে ভারতের পররাষ্ট্র নীতির ফলাফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিক্রিয়া কংগ্রেস নেতা পवन খেরার। जो भारत की विदेश नीति है वो, आपने जो सवाल पूछा शायद भूटान परफेक्चर पर पूछा है, अलावा उसके जो ब्रह्मपुत्रा पे एक डैम बनने की बात हो रही है, अलावा उसके भी कई उदाहरण हम लगातार देते आए आपको कि कैसे भारत की विदेश नीति पिछले 10 साल में उसके नतीजे हम रोज 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 भुगत रहे हैं। वो अमेरिका हो, वो चीन हो, वो अगल बगल के और हमारे पड़ोसी देश हों, हर जगह से आपको वही उदाहरण मिलते हैं कि किस तरह की ढुलमुल विदेश नीति आपकी है।